গাইস 300 ফিট থেকে যতই কাঞ্চনের দিকে যাচ্ছি ততই মানুষের ভিড় কমে যাইতেছে, গাড়ির জ্যাম কমে যাচ্ছে, কারণ এদিকে বেশি মানুষ একটা আসে না। সো আমাদেরকে এদিক দিয়েই বেরোয় চলে যেতে হবে। এখন আমি কোনো একটা মাইক্রোর পিছনেই, কারণ মাইক্রোর পিছন দিয়া গরম বাতাস বেরোয়, সামনের যে ঠান্ডা বাতাস আছে এটা মাইক্রোতে ভেদ করে ফেলে, যার কারণে মাইক্রোর পিছে থাকলে ঠান্ডা কম লাগে। এখানে আমি যখন শীতের মধ্যে গাড়িতে চলাফেরা করি মোটরসাইকেল নিয়ে, আমি কোনো ট্রাক বা কোনো প্রাইভেট কারের পিছনেই, তাহলে আমার আর শীত লাগে না, ঠান্ডা বাতাসটা আমার শরীরে আর লাগে না। এই রাস্তাগুলো এমন একটা অবস্থা যেখানে আপনি যদি একটু ভুল করেন আপনি একদিক থেকে আর একদিকে চলে যাবেন, আবার আপনার দেখা গেছে 5 কিলোমিটার 6 কিলোমিটার ঘুরে আপনাকে আবার সঠিক পয়েন্টে যাইতে হবে। এই যেমন ধরেন আমার যে ফাঁসের যে রাস্তাটা সাইডে, আমি যদি ওটাতে চলে যাইতাম হয়তো আমাকে অন্য কোথাও নিয়ে যেত রাস্তা। সো এখানে অভিজ্ঞ ড্রাইভার ছাড়া, সচেতন ড্রাইভার ছাড়া এখানে কিন্তু পথে পথে ভুল করবে। অসাধারণ সব ভিউ গাইস, এখানে অস্থির অস্থির সব রাস্তা। এখানে যখন আপনার হায়ার সিসি গাড়িগুলো আসে, যেমন 150 সিসি কিংবা R15 নিয়ে যখন পোলাপান ঢোকে, তখন আর ওরা নিজের কন্ট্রোল রাখতে পারে না হাতে। এখানে কিন্তু অবশ্য ইদানিং প্রচুর পরিমাণে মামলা হয়। হাই স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে বর্তমানে প্রচুর পরিমাণে মামলা দেয়। তবে আমি কখনো 80-র উপরে উঠানোর চেষ্টা করি না, আর আমি গাড়ি কেনার পর একটাই মামলা খাইছিলাম, সেটা হচ্ছে কাগজ ছাড়া। তখন আমার কাছে কাগজ ছিল না, যার কারণে 3000 টাকার একটা মামলা খাইছিলাম। আমি চাই না আর কোনো মামলা খাইতে।